যে মোহতারাম, শীতকালে যখন কম্বলের নিচে বা ল্যাপের নিচে ঘুমাই, অনেক সময় কিন্তু লুঙ্গি খুলে যায় বা লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। এমতো অবস্থায় আমার গুনাহ হবে কিনা? শীতকালে এটা একটা জাতীয় সমস্যা। বিশেষ করে যারা ট্রাউজার পরে তাদের সমস্যাটা কম হয়। বিশেষ করে লুঙ্গি যারা ব্যবহার করে অথবা উন্মুক্ত কাপড় যারা ব্যবহার করে তাদের এই প্রবলেমটা বেশি হয়। দেখেন, আরব বিশ্বের হোটেলগুলোতে আমি একটা জিনিস দেখেছি, বিশেষ করে সৌদিয়ানরা অধিকাংশ যেহেতু জুব্বার নিচে লুঙ্গি পরে, ওমানিরা, সৌদিয়ানরা, তো এই কম্বলের নিচে এই লুঙ্গি ঠিক থাকে না। এই জন্য এরা কি করে, ওই ব্ল্যাঙ্কেট অথবা কম্বলের নিচে ওরা আরেকটা প্যাকেটের মতো বানায় রাখে। তো পাটারে ওই প্যাকেটের মধ্যে ঢুকায়, কম্বলের নিচে যে প্যাকেটটা, ওই প্যাকেটের মধ্যে পা কোমর পর্যন্ত ঢুকায় দেয়, ওটারে লুঙ্গি হিসেবে ব্যবহার করে। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, যখন আপনার উপরে সতর আছে, হানাফি মাযহাবের মতে, যেমন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা মত হচ্ছে, কেউ যখন গোসলখানায় গোসল করে, উলঙ্গ হয়ে অনেকে গোসল করে, এটা ঠিক না। কিন্তু আরেক শ্রেণী আহনাফি কওল হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে। কেন জায়েজ? কারণ লুঙ্গি যে সে পড়তেছে, তো লুঙ্গির কাজটি তার লজ্জাস্থানটাকে ঘিরে রাখা। তো বাথরুম যেগুলো ছোট ছোট নির্মাণ করা, এর চতুর্দিকে তো দেয়াল আছে, তো দেয়ালটাও তো লুঙ্গির মতো লজ্জাস্থান ঘিরে রেখেছে। বাইরে থেকে কি মানুষ দেখতে পাচ্ছে? দেখতে যেহেতু পায় না, বিবস্ত্রায় গোসল করা যায়, তাদের কওল আর কি। আর এই যে ল্যাপের নিচে যাদের লুঙ্গি ঠিক থাকে না, ল্যাপটা তো লুঙ্গির কাজ দিচ্ছে, আপনাকে তো বাইরের মানুষ আপনার লজ্জাস্থান দেখে যাচ্ছে না। তো যদি ল্যাপের নিচে আপনার লুঙ্গি না থাকে, এটা আসলে তবিয়তের পরিপন্থী একটা বিষয়, আদবের পরিপন্থী একটা বিষয়। কেন ভাই, দুনিয়ার সব কিছু আপনি মেনটেন করতে পারেন, একটা লুঙ্গি কি আপনি মেনটেন করতে পারেন না? পৃথিবী আপনি মেনটেন করতেছেন, এত বড় বড় ব্যাংক বিমা আপনি মেনটেন করতেছেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ আপনি নিয়ন্ত্রণ করতেছেন, আর আপনি একটা লুঙ্গি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। কেমন পুরুষ আপনি? মা বোনদের এই সমস্যাটা কম হয়, কারণ তারা গ্রামগঞ্জে যারা উন্মুক্ত পোশাক পরিধান করেন তাদের কথা ভিন্ন, কিন্তু শহরে তো ম্যাক্সিমাম পায়জামা ব্যবহার করেন। তো ঘুমানোর আগে উচিত, বিশেষ করে প্রত্যেকটা মানুষের, খুব মনোযোগ দিয়ে শোনেন, ওই ল্যাপ যখন একটু শরীরে গরম হয়ে যায়, তখন কিন্তু ওই কম্বলটারে কোলবালিশ বানায় ফেলায় অনেকে, তখন কিন্তু আপনার ফারাক্কা বাদ উন্মুক্ত হয়ে যায়। তো এই জন্য বলি, ওই রকম চিত্র, বিশেষ করে এইরকম নেকেট চিত্রগুলোকে শয়তান খুব পছন্দ করে, যে আপনার পেছনে কোনো কাপড় নাই, অথচ কম্বলটারে আপনি কোলবালিশের মতো নিয়ে শুয়ে রয়েছেন, তখন কিন্তু বোবা জিন ধরে আপনারে, তখন কিন্তু বোবাই ধরে, শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন কিন্তু স্বপ্নদোষ হয়, তখন কিন্তু বিভিন্ন ধরনের বাজে স্বপ্ন আপনি দেখেন। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, যখন ঘুমাবেন পারলে ট্রাউজার পরে ঘুমায়, অন্তত লুঙ্গি পরে যদি ঘুমান, লুঙ্গিটাকে একটু কইসা টাইট করে বাঁধেন। যদি দেখেন যে তাও খুলে যায়, তাহলে লুঙ্গির ওপরে বেল্ট পরেন, তাও খুলে গেলে রশি দিয়ে লুঙ্গিটারে বাঁধেন। কিন্তু এই কাজগুলো করা যাবে না। যদি বলেন যে হারাম নাকি হালাল, আমি বলবো যে এটা হারাম না, কারণ উপরে তো কম্বল দিয়ে ঢাকায় আছে। কিন্তু আপনি বিপদে পড়বেন তখন, যখন আপনি এই কম্বলটাকে সরায় ফেলে আপনার লজ্জাস্থান যখন উন্মুক্ত হয়ে যাবে, শয়তান হাসবে দাঁত খিলায় এবং আপনাকে ওয়াসওয়াসা দেবে। এই জন্য এটাকে নিষেধ করা হয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা কিন্তু আপনার কাছে আছে, দুই কাঁধের মধ্যে, এবং আপনার 24 ঘন্টার সমস্ত কাজ কিন্তু তারা লিখে রাখছেন। তো সম্মানিত দুইজন ফেরেশতা আপনার সাথে আছে, আল্লাহ তো আপনাকে সবসময় দেখছেন। এমনভাবে আপনি উলঙ্গ হয়ে শুয়ে রয়েছেন, তো ফেরেশতারও তো লজ্জা পাবে যে উলঙ্গ হয়ে লুঙ্গি টুঙ্গি নাই শুয়ে রয়েছে, কেমনে এখানে তার আমলনামা লিখি। ফেরেশতা যখন সরে যাবে, তখন কিন্তু শয়তান আপনার কাছে আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য কম্বলের নিচে একটু খেয়াল রাখেন যে লুঙ্গি টুঙ্গি ঠিক আছে কিনা। যদিও হারাম না, কিন্তু এটা মুসলমানদের আদবও না। দুই বন্ধু বা দুইজন যখন বেড শেয়ার করেন, বিশেষ করে আপনাদের কাছে পরামর্শ দিই যে আপনারা লুঙ্গি পরে ঘুমাবেন না, বিশেষ করে বেড শেয়ার যখন হয় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, তারপরে বিভিন্ন মেসে। অনেকে মনে করে কি যে পুরুষে মনে হয় পর্দা লাগে না, আর নারীদের মধ্যে প্রবলেমটা বেশি, বুঝছেন। খালাতো বোন সামনে বসে আছে, ওর মধ্যেই দেখি শাড়ি, অনেকে ছোটবেলায় দেখতাম আর কি, ওই সামনে শাড়ি চেঞ্জ করতেছে,
যখন আমরা ছোট ছিলাম। মামাতো বোন সামনে বসা, অথচ বুকে ওড়না নাই, কেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন পুরুষ যদি একটা বিছানায় ঘুমায়, সে যেন 2টা কম্বল নিয়ে ঘুমায়, মানে স্বতন্ত্র কম্বল। এই সমস্ত কারণে বলেছে কোনো নারী আরেকজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, কোনো পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। এটা হারাম কিন্তু সম্পূর্ণরূপে। আর আমরা অনেক সময় বুকের দিকে তাকায় থাকি, নারী হয়ে নারীর, পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায় থাকি। আমাদের দেশে যে প্রসাবখানাগুলো এখন রাস্তাঘাটে নির্মাণ করা হয়, বিভিন্ন ওই যে তেল পাম্পে, গ্যাস পাম্পে, মসজিদগুলোতে, ঢিলা কুলুপ যখন ধরে থাকে, আরেকজন এভাবে হা করে ভেট ভেটে তাকায় থাকে। কি এগুলো? অসভ্যতা, এগুলো করবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।